বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়ার মধ্য দিয়ে রোববার শুরু হলো দেবীপক্ষ। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে মহালয়ার অমাবস্যা তিথির মাহেন্দ্রক্ষণে সিলেটের মণ্ডপে পবিত্র চণ্ডীপাঠ ও দেবী দুর্গার আগমনের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে মর্তধামে আমন্ত্রণ জানান সনাতন ধর্মাবলম্বীরা। পুরোহিতের কণ্ঠে পবিত্র চণ্ডীপাঠের পাশাপাশি সনাতনী শিল্পীদের পরিবেশনায় দুর্গাদেবীর আগমনের সঙ্গীতে মুখরিত হয় পূজামণ্ডপ এলাকা। মায়ের আগমনী বার্তাই হচ্ছে মহালয়া। আমাদের আজকে থেকে শুরু হলো মূল পূজার ভিত। এটা অনেক মজার একটা দিন, মাকে আমরা আমন্ত্রণ করলাম আমাদের এখানে এসে সবকিছুর মঙ্গল কামনা করছি আমরা মায়ের কাছে। প্রথম অবস্থা মায়ের পুজো সমর্পণ করলাম, তারপরে মার কাছে আমরা প্রার্থনা করলাম দেশ ও জাতির যেন মঙ্গল হয়, মা যেন সবাইকে শান্তি শৃঙ্খলা দান করেন, বিশ্বের শান্তি সবার কল্যাণের জন্য প্রার্থনা করছি ঠাকুরের কাছে। সকাল 7:30টায় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ করা হয় মন্দিরের ঘাটে। আর সকাল 8:30টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। খুবই উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের আজকের চণ্ডী পূজাটা করেছি এবং খুব আনন্দ উপভোগ করেছি। আমরা শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ যেন অটুট থাকে, সকলের মঙ্গল প্রার্থনা করি। শুধু সনাতনী না, বিশ্ববাসী দেশবাসী মঙ্গল প্রার্থনা করি অহরহ মা দুর্গার কাছে। এই দেবীপক্ষ থেকেই আমাদের মহালয়া উদযাপন শুরু হয় এবং তার পরবর্তীতে আমরা শারদীয় দুর্গোৎসব শুরু হবে। সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী। অনুষ্ঠানে শ্রুতিমধুর চণ্ডীপাঠের পাশাপাশি আগমনী সঙ্গীতে পুলকিত হয়ে ওঠেন তারা। এ সময় আয়োজকরা জানান এই মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হলো। আমরা মহালয় যে বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে চাই, অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তির উদ্ভব ঘটুক, বাংলাদেশ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা সকলে মিলে যে যার ধর্ম বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করব। আমরা মানুষের পাশে দাঁড়াবো, আর্তমানবতার সেবায় মানুষকে নিয়োজিত করব। সমবেত চণ্ডীপাঠ প্রার্থনার মধ্য দিয়েই দেবী দুর্গাকে আবাহন করা হলো। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় হবে, এমনটাই মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সিলেট থেকে অপু বণিক, সময় সংবাদ।